প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সুপ্রিম কোর্টের একটি বিগ নিউজ উঠে আসছে, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে যোগ্যমঞ্চের মামলায় বড়সড় স্ট্যাটাস এলো। কোর্টের তথ্যাদি আর্জেন্ট ভিত্তিতে উঠে আসছে রিভিউ পিটিশন প্রসঙ্গ প্রমাণ সহ সবটা দেখে নিন। আর্জেন্ট ভিত্তিতে কী কী জানা গেল অবশ্যই সবটা তুলে ধরছি। তো এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। সরাসরি কোর্টের সাইটে গিয়ে সবটাই কিন্তু অন স্ক্রিনে দেখে নেওয়ার জন্য চেষ্টা করি। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি সর্বোচ্চ ন্যায়ালয়ের অফিসিয়াল সাইট এবং সেখান থেকে এই গুরুত্বপূর্ণ মামলাটি উঠে আসছে। যোগ্যমঞ্চের গুরুত্বপূর্ণ মামলা, সরাসরি ডায়েরি নম্বর সহ দেখতে পাচ্ছেন 28/130/2025 এবং মামলার ক্ষেত্রে যে বড়সড় আপডেট স্ট্যাটাসটি এসছে, এই মামলা কিন্তু দেখুন কার্যত একটা টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন কিন্তু এসছে 4/8/2025 এবং সেই দিক থেকে দাঁড়িয়ে বেশ কিছু স্ট্যাটাস আমরা এই মামলার ক্ষেত্রে লক্ষ্য করব এবং সেখানে কিন্তু দেখুন এই যে পরপর স্ক্রোল ডাউন করে যদি আর্লিয়ার কোর্ট ডিটেলসে আমরা চলে যাই, সেখান থেকে কিন্তু দেখব যে যে রায়টা এসেছিল, যে জাজমেন্ট এসেছিল ফাইনাল, তো দেখুন 3/4/2025 আর কিছু বলার নেই, ফাইনাল জাজমেন্ট টাইপ দেখুন ফাইনাল। এবং সেখান থেকে স্ক্রোল ডাউন করে বেশ কিছু স্ট্যাটাস আমরা দেখব এবং সেখানে পরপর যদি আমরা নিচের দিকে নামতে থাকি, তবে এখানে যে আইএ সেকশনটা আছে অর্থাৎ ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশান ডকুমেন্টস, এখানে দেখুন 1 নম্বর সিরিয়াল দিয়ে রয়েছে এবং আইএ নাম্বার সহ বিষয়টি রয়েছে। দেখুন অ্যাপ্লিকেশান ফর কন্ডোনেশন অফ ডিলে ইন ফাইলিং দ্য রিভিউ পিটিশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেডলাইন কিন্তু একটা রয়েছে, ফাইলিং ডেট 18/5/2025। স্ক্রোল ডাউন করে আমরা 2 নম্বরের দিকে নামতে থাকবো এবং সেখানেও কিন্তু একটা আইএ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানেও কিন্তু দেখুন অ্যাপ্লিকেশন ফর এক্সাম্পশন ফ্রম ফাইলিং সার্টিফাইড কপি অফ দ্য ইম্পাঙ্ক্ট অর্ডার এবং এখানে কিন্তু ফাইলিং ডেটটাও দেখুন 18/5/2025। আমরা এরপরও স্ক্রোল ডাউন করে একটু নিচের দিকে নামতে থাকবো 3 নম্বরের দিকে এবং সেখানে আইএ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখুন অ্যাপ্লিকেশন ফর লিস্টিং রিভিউ পিটিশন ইন ওপেন কোর্ট, রিমার্ক হচ্ছে অ্যাপ্লিকেশন ফর হিয়ারিং অফ ম্যাটার বিফোর দ্য ওপেন কোর্ট। এরপর আদার ডকুমেন্টসও রয়েছে। তো এইটুকুই মোটামুটি উঠে আসছে তথ্যাদি। এই কেসের যে স্ট্যাটাস বর্তমানে রয়েছে, বড়সড় স্ট্যাটাস কিন্তু উঠে আসছে এবং যদি স্ক্রোল ডাউন করে আবারও আমরা একটু করে উপরের দিকে উঠে যেতে থাকি, তবে কিন্তু সে আগের তথ্যাদি চলে আসবে, অর্থাৎ কেস ডিটেলস। আপাতত যোগ্যমঞ্চের এই গুরুত্বপূর্ণ মামলা থেকে এই তথ্যাদি উঠে আসছে কোর্টের সাইট থেকে, পাশাপাশি রিভিউ পিটিশনের একটা প্রসঙ্গ কিন্তু উঠে আসলো এবং কেসের যে স্ট্যাটাস বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেকশনে যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখালাম বিস্তারিত এবং পরবর্তী ক্ষেত্রে যদি আর তথ্য উঠে আসে সেটাও তুলে ধরবো। আপাতত এই মামলার ক্ষেত্রে একটা টেন্টেটিভলি কম্পিউটার জেনারেটেড শিডিউল ডেডলাইন কিন্তু আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। তো অবশ্যই এ বিষয়ে আর কিছু বলার নেই। দেখুন কম্পিউটার জেনারেটেড একটা টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন 4/8/2025। পরবর্তী ক্ষেত্রে কোনো পজিটিভ আপডেট এলে সবটাই তুলে ধরবো। এখন এটুকুই, ধন্যবাদ।